ইসলামের কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের কালেমাই না। তারা কাটতে কাটতে বলে সাহাবায়ে কেরামকে মানা যাবে না। তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন। তারা কাটতে কাটতে কত দূর গেছে জানেন? তারা ইসলামের মধ্যে এইটা নাই ওইটা নাই বলতে বলতে এখন বলতেছে আল্লাহ আল্লাহর জিকির করাটাও নাকি বলে বিদআত। আল্লাহ আল্লাহর জিকির করে কি বিদআত? আমাদের এই সমস্ত ভাইয়েরা বাদ দিতে দিতে বিয়োজন করতে করতে ইসলামের মধ্যে বাদ দিতে দিতে কি পর্যায়ে পৌঁছে গেছে একটু দেখেন। তারা বলে আপনি যদি আল্লাহ আল্লাহর জিকির করবেন না এইটাও বিদআত। চলেন দেখি কি বলে এরা। বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল ৭২ দলে। ৭২ দলে। আল্লাহর হাবিব বলেন ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। এই উম্মত কয় দলে বিভক্ত হবে? আপনারা অনেক সময় বলেন হুজুর দুই মৌলবী সাহেব দুই রকম কথা বলে, আমাদের মাথা ঘুরায়। একজন বলেন বুকের উপরে হাত বাঁধো, একজন বলে না নাভির নিচে বাঁধো, একজন বলে আমিন বলো জোরে, আর একজন বলে না আস্তে পড়ো, একজন বলে মিলাদ কিয়াম করো, আর একজন বলে না না মিলাদ কিয়াম করো না। আছে না নাই? দুনিয়ার ফ্যাসাদ কত রকম গন্ডগোল। তো দল উপদলে বিভক্ত হইতে 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 আমরা অনেক দলে বিভক্ত হয়েছি। এক জায়গায় বয়ান করতে গেছি আমি সিরাজগঞ্জ। আমার আগে যে মৌলভী সাহেব ওয়াজ করতেছে উনি এই হাদিস পড়ছে, পড়িয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা একটা করে নাম বলা শুরু করছে যে এই যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অমুক দল তমুক দল সব মিলে ৭৩। আমি স্টেজে যাইতে যাইতে উনি নামি গেছে, নাইলে ওনারে ধরতাম যে সেই ব্যাখ্যাটা কোথায় পেয়েছে। এগুলো কোনো রাজনৈতিক দলের কথা বলা হয় না। এখানে যে ৭৩ দলের কথা বলা হয়েছে এটা হচ্ছে ইসলাম পালন করা নিয়ে মুসলমানদের মধ্যে ৭৩টা দল, রাজনৈতিক দল না। ইসলাম পালন করা নিয়ে মুসলমানদের মধ্যে দল হবে কতগুলো? ৭৩টা। কেউ বলবে এইটা ঠিক, কেউ বলবে ওইটা ঠিক, কেউ বলে এরকম চলো, কেউ বলবে ওরকম চলো। আছে না নাই? এই দলগুলোকে বলা হয়েছে ৭৩ দল হবে। আল্লাহর হাবিব বলেন ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আমার এই উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ৭৩ দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। এক দল কোথায় যাবে? আর ৭২ দল জাহান্নামে। আমরা কোন দলে যাইতে চাই? যারা যাইতে চাই একটু হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতি দলের অন্তর্ভুক্ত করে দেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করে রেখেছেন যে ইয়া রাসূলুল্লাহ একমাত্র জান্নাতি দল কোনটা? তার মানদণ্ড আমাদেরকে বলে দেবেন, তার পরিচয় আমাদেরকে বলে দেবেন। কেন বলেছেন জানেন? কারণ আমরা সবাই দাবি করি আমরাই একমাত্র ভালো দল, আমরাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। কেউ তো জাহান্নামী দল পরিচয় দিতে চায় না কাউকে। এই জন্য আমি দেখেছি পাক্কা বেদাতি যত রকম শিরিক বেদাত আছে সবগুলোর মধ্যে লিপ্ত, তারাও দাবি করতেছে তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করেছেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র নাজাত প্রাপ্ত দল যাদের কথা বললেন তারা কারা? তাদের মানদণ্ডটা একটু বলে দেবেন। আল্লাহর হাবিব বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি নবী যে তরিকার উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপরে চলেন, এর উপরে যারা চলবে তারা একমাত্র নাজাত প্রাপ্ত দল। আর নবীর তরিকা সাহাবায়ে কেরামের তরিকার উপরে যারা চলবে না তারা নাজাত প্রাপ্ত দল না, তারা পথভ্রষ্ট। তারা ওই ৭২ দলের অন্তর্ভুক্ত যারা পথভ্রষ্ট গোমরাহ। কাজেই আমরা একমাত্র নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই সবাই, তাই না? তাইলে আল্লাহর নবীর তরিকা সাহাবায়ে কেরামের তরিকার উপরে আমাদেরকে হুবহু চলতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর
পক্ষ থেকে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের প্রার্থনার কথা বলা হয়েছিল। সেই সিরাতুল মুস্তাকিমের সন্ধান দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সেই সিরাতুল মুস্তাকিম হলো কি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকার উপরে চলেছেন, সাহাবায়ে কেরাম যেই তরিকার উপরে চলেছেন, এর উপরে যারা চলবে তারা হক, যারা চলবে না তারা কি, বাতিল। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? আমাদের দেশে দুই শ্রেণীর, বলকে তিন শ্রেণীর ইসলাম চলতেছে। একটা হলো সঠিক পদ্ধতি আর দুইটা ভুল। ধরুন আপনার পিতা আপনাকে একটা জামা বানিয়ে দিল, বলল যে এই জামাটা তোমারে আমি বানিয়ে দিলাম, যেভাবে বানিয়ে দিছি এভাবে পরবা। তো আপনি করলেন কি, জামা এটাকে কাটিয়া ব্লাউজ বানিয়ে ফেললেন, ছোট বানায় ফেললেন, এরপরে এটাকে পরা শুরু করলেন। তাইলে কি আপনি হুবহু আপনার পিতার দেওয়া জামা ব্যবহার করলেন? আর একজন আবার করছে কি, এর সাথে খানিক জোড়া দিয়া মিক্সি বানাইছে, অনেক বড় ঢোলা বানায় ফেলছে। তাইলে সেও বাপের দেওয়া জামা হুবহু ব্যবহার করেন। আমাদের দেশে বর্তমানে চলতেছে বাড়াবাড়ি আর সারাসারির ইসলাম। কিছু ভাই আছেন যারা আল্লাহর নবীর দেওয়া ইসলাম এবং সাহাবায়ে কেরামকে শিখাইয়া আল্লাহর নবী নিজে হাতে যেভাবে তৈরি করেছেন, সাহাবায়ে কেরামের পালিত আল্লাহর নবীর আনিত দ্বীন ইসলামের মধ্যে কিছু বর্ধিত করে পালন করতে চায়, আরো কিছু বাড়াইতে চায়, বাড়াই দিয়া পালন করে। এদের এই সমস্ত কাণ্ড কারখানা দেখলে আমার ওই রবি ঠাকুরের একটা কবিতার কথা মনে পড়ে। রবি ঠাকুর একটা কবিতা লিখেছিলেন ভোলানাথকে কেন্দ্র করে। ভোলানাথ এক লোক, এই লোক কথাবার্তা ভুলে যেত। তো অঙ্ক করতে গেলে কথাবার্তা মনে রাখতে হয়, নামতা মনে রাখতে হয়। তো অঙ্ক ভোলানাথ মোটেও বুঝতো না। অঙ্ক পরীক্ষাতে তাকে গুণন করতে দেওয়া হয়েছে 3 সেরে কত হয়। তো সে 3 সেরে গুণন করে লিখছে 90। 3 সেরে কত লিখছে? 90। মাস্টার তো নাম্বার দেয় নাই। যখন নাম্বার পাইছে 00, এখন মাস্টারের কান্দে সওয়ার হয়েছে। মাস্টারের ঘাড়ে সওয়ার হইয়া বলে যে স্যার আপনি আমাকে এই গণিতে নাম্বার দেননি কেন? তো 00 পাইছি দেখতেছি। বলছে 3 সেরে কত হয় গুণন করতে দেওয়া হয়েছে, তুমি 3 সেরে গুণন করে লিখছো 90, তাহলে কি নাম্বার পাও? বলছে স্যার আপনি বলেন তো 3 সেরে কত হয়? বলছে 3 সেরে হয় 12। 3 সেরে 12। স্যার আমি তো কম লিখি নাই, আমি লিখছি 90, আপনি বলেন 12, কম তো লিখিনি। এখন এইটাকে কবিতা বানাইছে রবি ঠাকুর। বলে ভোলানাথ লিখেছিল 3 সেরে 90, ভোলানাথ লিখেছিল 3 সেরে 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। 3 সেরে 12 হয় মাস্টার তারে কয়, লিখেছেন ঢের বেশি। 3 সেরে 12 হয় মাস্টার তারে কয়, লিখেছেন ঢের বেশি, এই তার গর্বই। এখন রবি ঠাকুর বলে 3 সেরে ভোলানাথ লিখেছিল 3 সেরে 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। সে 3 সেরে 90 লিখছে, অঙ্কের মার্কায় সবই কাটা গেছে। 3 সেরে 12 হয় মাস্টার তারে কয়, ওরে মাস্টার বলে 3 সেরে তো হয় 12, তুমি লিখছো 90, তাহলে কি নাম্বার পাও? বলে লিখেছিল ঢের বেশি, এই তার গর্বই। তো এ বলে আমি অনেক বেশি লিখছি, আমি তো কম লিখি নাই। মুসলমান ভাইরা আমার, আমাদের দেশে এরকম কিছু ভাই আছেন যারা ইসলাম আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন, আল্লাহর নবী যে দ্বীন ইসলাম নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবীর তরিকা সাহাবায়ে কেরামের তরিকাকে হুবহু ফলো করে না, সেই ইসলামকে হুবহু মানে না। এই ধারাবাহিকভাবে যে ইসলাম চলে আসতেছে তার মধ্যে কিছুটা তারা বর্ধিত করে সংযোজন করে ইসলাম পালন করার চেষ্টা করে। এরা ভোলানাথ মার্কা ইসলাম পালন। মুসলমান ভাইরা আমার, এই বর্ধিত অংশের নাম হলো বিদআত। এই বর্ধিত অংশের নাম কি? বিদআত।
বিদআত পালন করলে কি লাভ হবে, চলুন আমরা সেটা একটু দেখে আসি। বুখারী শরীফ 2য় খণ্ডের 974 নম্বর পৃষ্ঠা, 6332 6333 দুইটা হাদিস এখানে পাশাপাশি হযরতে সাহাল ইবনে সাদ এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আমরা সেই হাদিস শরীফটা সরাসরি বুখারী শরীফের 2য় খণ্ডের 974 নম্বর পৃষ্ঠা থেকে দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ারিদান্না আলাইয়া কওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন হাউজে কাউসারের প্রান্তে আমার সামনে কতগুলো লোক উপস্থিত হবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমিও তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। আল্লাহর হাবিব বলেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপরে আমার মাঝে আর তাদের মাঝে ফেরেশতারা পর্দা দিয়ে আড়াল করে দেবে, আমার মাঝে আর তাদের মাঝে পর্দা দিয়ে আড়াল করে দেওয়া হবে। ফাআকুলু, আল্লাহর হাবিব বলেন, তখন আমি বলবো ফেরেশতাদেরকে ডাক দিয়া, ও আল্লাহর ফেরেশতারা, পর্দা দিয়ে আড়াল করো কেন? ইন্নাহুম মিন্নি, এরা তো আমার মহব্বতের উম্মত, আমাকে খুব ভালোবাসতো। আল্লাহর হাবিব বলেন, তখন আমাকে বলা হবে, ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাতু বাদাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তারা ভালোবাসলে কি হবে আপনি জানেন না, আপনার ইন্তেকালের পরে আপনার এই উম্মতেরা, মহব্বতের যে উম্মতের কথা বলতেছেন, এরা আপনার শরীয়তের মধ্যে কি কি নতুন 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 জিনিস সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব বলেন, তখন আমি বলবো, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আল্লাহর হাবিব বলেন, আমি তখন বলবো, দূর হও ওই সমস্ত ব্যক্তিরা যারা আমার পরে আমার শরীয়তের মধ্যে পরিবর্তন করেছো। তাহলে আল্লাহর নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না ধিক্কার দিয়ে তারাই দেবেন? মুসলমান ভাইরা আমার, তাইলে বিদআত করলে লাভ কি হবে? আল্লাহর নবীর সুপারিশ তো কপালে জুটবেই না, হাউজে কাউসারের পানি নবীর হাতে পান করার তো সুযোগ হবেই না, বরং কোনো কারণে হাউজে কাউসারের প্রান্তে পৌঁছে গেলেও নবীজি তাদেরকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দেবেন। তাহলে ইসলামের মধ্যে কিছু বাড়াইয়া আমল করা যাবে না। আর কিছু ভাই আছেন, তারা আবার কাটছাট করার তালে আছে। তারা বলে, কাটতে কাটতে কতদূর কাটছে জানেন? কাটতে কাটতে কতদূর কাটছে? কাটতে কাটতে তারা কালেমার অর্ধেক পর্যন্ত কাটে ফেলছে। তারা বলে, ইসলামের কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামের কালেমাই না। তারা কাটতে কাটতে বলে, সাহাবায়ে কেরামকে মানা যাবে না। তারা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন। তারা কাটতে কাটতে কত দূর গেছে জানেন? তারা ইসলামের মধ্যে এইটা নাই ওইটা নাই বলতে বলতে এখন বলতেছে আল্লাহ আল্লাহর জিকির করাটাও নাকি বলে বিদআত। আল্লাহ আল্লাহর জিকির করে কি বিদআত? আমাদের এই সমস্ত ভাইয়েরা বাদ দিতে দিতে বিয়োজন করতে করতে ইসলামের মধ্যে বাদ দিতে দিতে কি পর্যায়ে পৌঁছে গেছে একটু দেখেন। তারা বলে, আপনি যদি আল্লাহ আল্লাহর জিকির করবেন না, এইটাও বিদআত। চলেন দেখি কি বলে এরা। শুধু আল্লাহ আল্লাহর নামে জিকির করা যাবে কি না? আল্লাহ আল্লাহ নামে জিকির করা হলো বিদআত এবং অজ্ঞদের জিকির। এটা যারা সুন্নাহ বুঝে না তারাই আল্লাহ আল্লাহ জিকির করে। যারা সুন্নাহ বুঝে না তারা আল্লাহ আল্লাহর জিকির করে। আল্লাহ আল্লাহর জিকির করা উনি বললেন বিদআত। কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ আল্লাহর জিকিরের কথা আছে। আমি আপনাদেরকে আল্লাহর নামের জিকির করার একটা আয়াতের কথা বলি, যেটা আমাদের অনেকেরই মুখস্থ আছে। রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। আমাদের রবের নামটা কি? আমাদের রবের নাম কি? আল্লাহ। নাম শিরো শক্কর মিশাবদ জানম তমাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। আল্লাহ আল্লাহর জিকির করার কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, তারা নাকি খুঁজে কোথাও পায় না। ওই এক লোকে বেটার বউ নিয়ে আসছে বলে, বেটার বউয়ের হাইট হলো 1 হাত। কত দূর? 1 হাত হাইটের বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে, বৌমা 1 গ্লাস পানি পান করাও। বৌমা পানি আনতে গেছে আর ফেরে না, অনেকক্ষণ হয়ে গেছে।
শাশুড়ির মনে কৌতূহল, কি হলো, বৌমা আসে না কেন, বৌমা আসে না কেন, যাই দেখি তো একটু বৌমার কি হয়েছে। যাই দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢুকায় আর বের করে, ঢুকায় আর বের করে। বলে বৌমা কলসির ভেতরে হাত ঢুকাও আর বের করো, ঘটনা কি? বলে আম্মা আমার নাকফুলটা কলসির ভেতরে পড়ে গেছে। বলে দেখো তলার মধ্যে আছে, হাত দিলেই বাবা। বলে আম্মা এই কলসির তো তলাই নেই, আমি অনেকক্ষণ ধরে হাতাই দিছি, কলসির তলা যদি থাকতো আমি তো পেয়ে যেতাম। কলসির তলা আছে না নাই? বৌমা পায় না কেন? তো আল্লাহ আল্লাহর জিকির করার কথা কোরআনে আছে, হাদিসে আছে, আমাদের এই বন্ধুরা কেন পায় না? আপনারা বুঝে নিয়েন। কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা কালিমা আছে, অবশ্যই আছে, কিন্তু আমাদের এই বন্ধুরা খুঁজে পায় না। কেন পায় না? আপনারা বুঝে নিয়েন। আমরা প্রায় 25টার মতো হাদিসে, যার 1 ডজন হাদিসের সনদ হাসান, 1/2 ডজন হাদিসের সনদ সহিহ। খুব একটা ভবিষ্যৎবাণী করি আপনাদেরকে, আপনারা দেখবেন অদূর ভবিষ্যতে 2-4 বছরের মধ্যে এই লাম, আমি সিলেটে গিয়েছিলাম গত পরশুদিন, সেখানেও বলছি যে এই ভবিষ্যৎবাণী অল্প দিনের মধ্যেই 2-4 বছরের মধ্যেই ফলে যাবে। দেখবেন লামাজহাবি শায়েখরা সমস্বরে স্বীকার করবে, বলবে এতদিন পর্যন্ত তারা ভুল বলেছে, কালিমার অর্ধেককে অস্বীকার করেছে, এখন তারা স্বীকার করবে ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা কালিমা ইসলামের কালিমা, এ কথা তারা এখন স্বীকার করবে। কেন স্বীকার করবে জানেন? এদের নিজস্ব কোনো তাহকিক বলতে কিছু নাই, এদের তাহকিকের তাহকিক পর্যন্ত আমাদের জানা আছে। আলবানির কিছু তাহকিক, সৌদির আসহাবুল জাওয়াহির কিছু শায়েখদের তাহকিক, এই ডেলিভারিগুলো তারা প্রচার করে বেড়ায়। সৌদি আরবের মধ্যে ক্লক টাওয়ার যেটা আছে বর্তমানে, যেই ঘড়ি দ্বারা, এই যে একেবারে উঁচু টাওয়ারে, মক্কা টাওয়ার, জমজম টাওয়ার, ক্লক টাওয়ার বিভিন্ন নামে বলেন, এই বড় উঁচু ঘড়ি যেটা দেখা যায়, হজ উমরায় যারা গিয়েছেন দেখেছেন, এর নিচে লেখা ওঠে অনেকগুলো, তার মধ্যে একটা লেখা স্পষ্ট করে উঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৌদিদের কালিমাটা তাদের পতাকার মধ্যেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবের মক্কা মদিনার অনেক মসজিদের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে খাইফে আমি গত বছর এবং এবছর মিনার কয়েকটা দিনই মসজিদে খাইফে কাটিয়েছি রাত্রে। মসজিদে খাইফের প্রত্যেকটা গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং রাসূলের মিম্বরের মাঝখানের যে জায়গা, এখানে যে লাইটগুলো আছে প্রত্যেকটা লাইটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তাদের তাহকিক চেঞ্জ হয়ে যাবে, যেহেতু সৌদিওয়ালারা কালেমা এটা মেনে নিয়েছে, এখন তারা বলবে আসলেই এটা ইসলামের কালিমা, পূর্ণটাই ইসলামের কালিমা, যদিও এতদিন পর্যন্ত তা স্বীকার করে নাই। মসজিদের মধ্যে এক সাইডে আল্লাহ আর এক সাইডে মোহাম্মদ লিখলে তারা নিষেধ করতো, বলতো এটা শিরিক। কিন্তু আপনি বাবুল কাবা নামে সার্চ দেবেন, এখনই উঠে ইন্টারনেটে বাবুল কাবা, কাবার দরজা নামে সার্চ দেবেন আরবিতে, ইংলিশে, সেখানে কাবা শরীফের যে দরজাটা সোনালী দরজা আসবে, সেখানে এক সাইডে লেখা আল্লাহু, আর এক সাইডে লেখা মুহাম্মদ, এক সাইডে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু, আর এক সাইডে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তাদের তাহকিক চেঞ্জ হয়ে যেতে বাধ্য, পরিবর্তন হয়ে যেতে বাধ্য। মুসলমান ভাইরা আমার, এরা ইসলাম থেকে এইটা বাদ ওইটা বাদ দিতে দিতে ইসলামের কালিমার অর্ধেক পর্যন্ত বাদ দিয়ে ফেলেছে, দেয় নাই? মাযহাবও বাদ দিয়েছে।